বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, আমি ঘুমিয়েছিলাম। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এলেন। তিনি এসে আমার দুই কাঁধের মাঝখানে আঙুল দিয়ে চাপ দিলেন। আমি জেগে গেলাম। জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে সঙ্গে করে নিয়ে খানায়ে কাবায় নিয়ে এলেন। আমি কাবার হাতিমের ভিতরে আবারও ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে আছি। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এলেন। আবার মিকাইল আলাইহিস সালাম তিনিও এলেন। অনেক ফেরেশতারা সঙ্গে রয়েছে। আমাকে জাগিয়ে দেওয়া হলো, আমাকে নিয়ে যাওয়া হলো ওই জমজম কুয়ার ধারে আমাকে নিয়ে যাওয়া হলো। জমজম কুয়া যেখানটা আছে ওখানে নিয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বুকটা পুরো চিরে ফেলে দেওয়া হলো, আমার সিনাটা পুরো চিরে ফেলে দেওয়া হলো। জমজমের পানি দিয়ে আমার গোটা সিনাটা ওই ধুয়ে পরিষ্কার করে দেওয়া হলো। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার গোটা সিনা, আমার হৃৎপিণ্ডটা বার করে ফেললেন। আমার হৃৎপিণ্ড বার করে বাইরে রেখে জমজমের কুয়াতে ধুয়ে ফেললেন। আমার বুকের ভিতরে জমজমের পানি দেওয়া হলো, ধুয়ে পরিষ্কার করে দেওয়া হলো। সোনার তস্তরিতে ইলম আর হিকমত মানে প্রজ্ঞা আর ইলম সোনার তস্তরি দিয়ে করে এনে আমার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরে জিবরিল আমিন আলাইহিস সালাম তার পাখা দিয়ে আমার সিনার উপরে এমন করে মালিশ করে দিলে আমার সিনাটা বুকটা আগের মতো ঠিক হয়ে গেল। একদম প্রথম সূচনা। খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। খচ্চর আর গাধার মাঝামাঝি একটা সাদা রঙের একটা জন্তু নিয়ে এলো, যাকে বলা হয় বোরাক। আসলে এর ধাতু, মূল ধাতু হচ্ছে বারকুন, মাদ্দা ধাতু বারকুন, বিদ্যুৎ বিজলি। যেহেতু এই জন্তুটার গতি ছিল বিদ্যুতের মতো, নবী পাক বলেছে তার একটা পা ফেললে দৃষ্টি যত দূর পর্যন্ত যাওয়া সম্ভব তার একটা পা পড়তো তত দূরে। সাদা রঙের এই আপনার কিনা গাধার চেয়ে ছোট, এই গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, মিডিয়াম বোরাক। এর পাখা ছিল তার পিছনের দুই পায়ের কাছে। এই দুই উরুতে ছিল ডানা, যার কারণে তার দ্রুত গতি হওয়াটাই স্বাভাবিক। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বোরাকের উপরে সওয়ার হয়ে যান। আমি একটা কিতাব থেকে নয়, অন্তত 8খানা সিরাতের কিতাব পড়ে তবে আপনাকে বলছি। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই বোরাকের উপরে উঠতে যাবেন। বোরাকটা লাফালাফি করে, বোরাকটা দৌড়দৌড়ি চুরোচুরি করে। জিবরিল আমিন বললেন, হে বোরাক, জানিস না ইতিপূর্বে তোর উপরে, আজকের যিনি তোর উপরে উঠবেন তার আগে এত সম্মানীয় ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা কখনো তোর পিঠে ওঠে না। বোরাকটা ঘেমে গেল, বোরাকটা মাথাটা নিচু করে দিল, শান্ত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ তিনি বোরাকের উপরে সওয়ার হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আমি বোরাকের উপরে আরোহণ করে আমি ওই কান দুটো, বোরাকের কান দুটো ধরে নিলাম। আর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি আমার রাসূলুল্লাহর পিছনে বোরাকে বসলেন। একটা রিওয়ায়াত। আরেকটা রিওয়ায়াত আছে, জিবরিল আমিন এসে আমাকে একটা বাগানের ধারে একটা গাছের কাছে নিয়ে গেল। দেখলাম ওখানে পাখির বাসার মতো দুটো জিনিস আছে। আমি একটাতে বসলাম, জিবরাইল একটাতে বসলেন। বাস ওই গাছ আমাকে আর জিবরাইলকে নিয়ে সোজা আসমানে নিয়ে গেল বা বাইতুল মুকাদ্দাস।
কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র সত্তা, ওই পবিত্র সত্তা যিনি তার কোন এক বান্দাকে অর্থাৎ আমার রাসূলুল্লাহকে মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এটাকে বলা হয় আরবিতে ইসরা। রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলে। রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা। যাচ্ছেন, জিবরিল সঙ্গে আছে পিছনে, নবী পাক সামনে, ওই বোরাকের কান দুটো ধরে আছে। এক জায়গায় জিবরিল আমিন বোরাকটাকে থামিয়ে দিলেন। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে নেমে পড়ুন। আল্লাহর নবী নেমে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নিন। আমার রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। জিবরিল আমিন বললেন হে আল্লাহর নবী, আপনি কি জানেন কোন জায়গায় 2 রাকাত নামাজ পড়েছেন? না 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 হে জিবরিল, আমি জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাইবা অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় আপনি 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছেন। এটা নাম হলো তাইবা। এই জায়গাটা হলো আপনার হিজরতের জায়গা। হিজরত করে আপনি এই তাইবাতে আসবেন বা ইয়াসরিবে আসবেন। আবার বোরাকের উপরে উঠলেন, আবার যাচ্ছে, আবার যাচ্ছে। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আবার আপনাকে নামতে হবে। বোরাকটা থামিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী নিচে নেমে পড়লেন। নবী বললেন এখানে 2 রাকাত নামাজ পড়ে নিন। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। হে আল্লাহর নবী গো, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন? না না হে জিবরিল, আমি জানি না, জানি না। জিবরিল আমিন বললেন এটা হলো তুর সিনিন। এটা হলো ওই জায়গা, এটা হলো ওই জায়গা যেখানে আমার আল্লাহ রব্বুল আলামিন মূসা নবীর সঙ্গে কথা বলেছিলেন। সেই জায়গায় আপনি নামাজ পড়েছেন। আবার উঠলেন, আবার চলেন, আবার চলেন। যেতে যেতে আবার এক জায়গায় বোরাকটা থামিয়ে দেওয়া হলো। হে আল্লাহর নবী গো, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করে নিন। নবী পাক 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। হে আল্লাহর নবী, এবারেও কি জানেন নাকি জায়গাটা কোন জায়গায় নামাজ পড়লেন? না না ও জিবরাইল, জানি না। জিবরিল আমিন বললেন এটা হলো বেথলেহেম, যেখানে নবী ঈসা আলাইহিস সালাম তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। বেথলেহেম যেখানে ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। যেতে 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 তিনি একটা সুগন্ধ, চারিদিকে সুগন্ধ দেখতে পান। জিবরিল আমিনকে বলেন ইয়া রাসূল, জিবরিল আমিনকে বলেন হে জিবরিল, এই সুগন্ধটা কিসের সুগন্ধ? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন হে আল্লাহর নবী গো, এটা ওই জায়গা ফেরাউনের কন্যার চিরুনি কারনে ওয়ালি মহিলার কবরের সুগন্ধ বার হয়। ফেরাউনের মেয়ের মাথায় চিরুনি করে দিত, নাম ছিল তার মাসসাতা। এই মাসসাতা একদা ফেরাউন কন্যার চুল আঁচড়ে দিতে দিতে চিরুনিটা নিচে পড়ে গেল। ওই চিরুনি তুলবার সময় বিসমিল্লাহ বলে উঠালেন আর বললেন তাইস ফেরাউন ধ্বংস হয়ে যাক। এ কথা ফেরাউনকে জানানো হলো খুব সংক্ষেপে। ফেরাউন কড়াইতে তেল গরম করলো। অনেক রিওয়ায়েতে বহু রকম আলোচনা আছে।
সব আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। তেল গরম করলো, চারটে সন্তান মাসসাতার গরম তেলে একটা 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 করে তিনটে দেওয়া হয়ে গেছে। এক কথা মাসসাতা আমাকে খোদা বলে মেনে নেয়, মাসসাতা মানেনি। শেষ বেলায় দুধের বাচ্চা, বুকের দুধের বাচ্চা, তাকে এবারে নিয়ে যাবে। বাচ্চাটা, যে কটা বাচ্চা শিশু বেলায় কথা বলেছে তার মধ্যেই একটা, ঈসা আলাইহিস সালাম একটা ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সততা প্রমাণ করার একটা ছিল, আর এই একটা বাচ্চা। ওই মায়ের কোলে দুধ পান করা বাচ্চাটা বলে, আম্মা জান আপনি হকের উপরে রয়েছেন, আপনি সত্যের উপরে রয়েছেন, ন্যায়ের উপরে রয়েছেন, ওই বেঈমানটাকে খোদা বলে মেনে নেবেন না, জলদি চলে আসুন, ওই তেলের ভিতরে চলে আসুন, ওই কড়াইয়ের ভিতরে চলে আসুন, ওটা আমার আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের গেট। এমনি করে বাচ্চাটাকে আগুনে দেওয়া হলো, মাসসাতাকে আগুনে পুড়িয়ে মারা হলো। ইয়া রাসূলুল্লাহ, এটা ওই মাসসাতার কবরের সুগন্ধ। নবী পাক আবার যাচ্ছেন বোরাকের উপরে চেপে, এক বৃদ্ধা একদম থুতথুড়ি বুড়ি হয়ে গেছে, যাচ্ছে, মোহাম্মদ মোহাম্মদ দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। জিবরিল আমিন বলছে, হুজুর আগে চলেন। আগে গেলেন, কিছু দূরে গিয়ে একটা বৃদ্ধ বুড়ো মানুষ ডাকছে, মোহাম্মদ দাঁড়াও মোহাম্মদ দাঁড়াও। জিবরিল আমিন বলছে, হুজুর আগে চলুন। কিছু দূরে যাওয়ার পরে দেখলেন কয়েকটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, কয়েকটা মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষগুলো বলছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। মানে হে আউয়াল, হে প্রথম আপনাকে সালাম, আসসালামু আলাইকা ইয়া আখির, হে সালাম আপনার উপরে হে শেষ, হে আসসালামু আলাইকা ইয়া হাশির, হে একত্রিক একত্র আপনার উপরে সালাম। জিবরিল আমিন বললেন, প্রথম যে বুড়িটা দেখা হয়েছিল ওটা হলো দুনিয়া, ওটা হলো দুনিয়া। ওই বুড়িটা যেমন থুতথুড়ি হয়ে গেছে মৃত্যুর কাছে একদম, ওটা দুনিয়া। দুনিয়ারও ঠিক ওই রকম অবস্থা হয়ে গেছে, থুতথুড়ি হয়ে গেছে, প্রায় চলবার ক্ষমতা রহিত হয়ে গেছে। আপনি যদি ওই বুড়িটার কথায় জবাব দিতেন, আপনার উম্মতেরা আখিরাত ভুলে দুনিয়াদার হয়ে যেত। দ্বিতীয় বৃদ্ধ যে আপনাকে ডেকেছে হলো শয়তান, ও ছিল খোদার দুশমন ইবলিস। আর আপনাকে যারা এই সালাম করলো এরা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনজনা আপনাকে সালাম করেছে। কোন কোন রিওয়ায়াতের ভিতরে দেখা যায় আল্লাহর নবী আল্লাহর হাবিব একজনা মানুষকে দেখলেন, ওই মানুষটা ডাকে ইয়া মুহাম্মদ। জিবরিল বলে আগে চলুন, আর একজনা কিছুটা দূরে গিয়ে আর একজনা বলে ইয়া মুহাম্মদ দাঁড়াও। আল্লাহর নবীকে বললেন, হুজুর আগে চলুন। দুইজনাকে এমনি করে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম জনা ছিল ইহুদি, আপনি যদি ওটাকে সাড়া দিতেন আপনার উম্মতেরা ইহুদি হয়ে যেত। দুই নম্বরে যে ব্যক্তি ডেকেছিল ওই ব্যক্তি হলো খ্রিস্টান, আপনি যদি জবাব দিতেন ও খ্রিস্টান হয়ে যেত আপনার উম্মতেরা। চলতে চলতে নবী পাক দেখলেন, আল্লাহর নবী দেখলেন একদল মানুষ, আমি একটা দুটো বলছি, একদল মানুষ তাদের পাথর দিয়ে থেতো করা হচ্ছে, একদম পুরো কিমাতও একটু দেখা যায়, পুরো হালুয়া হয়ে যাচ্ছে।
আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর দিয়ে থেতো করছে, বারবার এরকম করছে। নবী আমার বলেন, এ জিবরিল, এই ব্যক্তিগুলো কারা? এদের এমন কেন করা হয়? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা এই মানুষ যারা আপনার উম্মতের এই মানুষগুলো যারা ফরজ নামাজে শিথিলতা করত, ফরজ নামাজে অলসতা করত। এরপর আল্লাহ যে সাজদাগুলো ফরজ ছিল, সেই ফরজ সাজদায় এরা হেলা করত। 2 নম্বরে আমার রাসূলুল্লাহ যেতে 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 তিনি দেখলেন একদল মানুষেরা রয়েছে। ওই মানুষগুলো তারা একটা নদীতে সাঁতার দেয় আর পাথরগুলো তারা ভক্ষণ করে, পাথর মুখের ভিতরে দিয়ে পাথর ভক্ষণ করে, পিছনের দরজা দিয়ে অর্থাৎ পায়খানার দরজা দিয়ে পাথরগুলো বেরিয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, ওরা কারা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা ওই ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খেত, ওরা সুদখোর। আবার যাচ্ছেন, নবী পাক দেখলেন একদল মানুষের ঠোঁটগুলো খুব মোটা মোটা, জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে, আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। নবী পাক বলছেন, ওরা কারা? জিবরিল আমিন বলছেন, হুজুর, এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা অন্যকে উপদেশ দিত কিন্তু নিজেরা করত না, অন্যকে উপদেশ দিত নিজেরা করত না, এরা তারা। আবার কিছু দূরে গেলেন আল্লাহর নবী দেখলেন একদল মহিলারা একজন মহিলার স্তনের বেঁধে টাঙিয়ে রাখা হয়েছে, আর একজন মহিলার পায়ে দড়ি বেঁধে নিচের দিকে করে রাখা আছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কারা এরা? কারা? জিবরিল আমিন বললেন, এ আল্লাহর নবী, এরা দুনিয়ায় ব্যভিচারী ছিল, এরা দুনিয়াতে ব্যভিচার করত, আর এরা নিজেদের সন্তানগুলোকে হত্যা করত, অর্থাৎ ভ্রূণ হত্যা করত। মায়ের গর্ভে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা তারা নষ্ট করে দিত, ডিসি করিয়ে দিত। আল্লাহর নবী, এই কারণে এদের এই রকম শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী আবারও যান, যেতে যেতে দেখেন একদল মানুষেরা তাদের হাতের নখগুলো তামার, বড় বড় তামার নখ, তারা মুখের চামড়াগুলো ছিঁড়ে ফেলে, তার গায়ের চামড়াগুলো ছিঁড়ে ফেলে। নবী আমার বললেন, এ জিবরাইল, কারা? ওরা কারা? জিবরিল আমিন বললেন, আয় আল্লাহর নবী, ওরা মানুষের গোশত খেত, মানে অপরের গীবত করত। এরা মানুষের গোশত খেত, মানে কোন মুসলমানের পিছনে তার সম্বন্ধে নিন্দা মন্দ করত। আরে নিজেরটা খুঁজে দেখো, নিজের জীবনের আরএস খুলে দেখো, সেখানে থুতু ফেলতেও রুচ হবে না। কেউ একজন বায়ু নিঃসরণ করলে মুহূর্তের মধ্যে সারা গ্রাম হয়ে যায়। নিজেরটা আগে দেখো, তারপরে পরের সমালোচনা করো। আছে এখন এই ওয়াজের মাহফিল গুলো অনেক জায়গাতে গীবত গিল্লায় ভরা, গীবত গিল্লাতে ভরা। আমরা অনেকের অভিশাপ দেই, গালিমন্দ করি, জাত টেনে কথা বলি। জানেন হাদিস পাকে এসেছে, হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তার গোলামকে খুব শাসাচ্ছেন, আর গোলামটা ছিল হাবশী। তো আবু যার তাকে বলছে এই হাবশীর বাচ্চা, এই হাবশীর বাচ্চা, এরকম ধমকাচ্ছে। ঠিক সেই সময় নবী পাক যাচ্ছিলেন। নবী পাক দাঁড়িয়ে পড়লেন, আবু যার, এখনো আইয়ামে জাহিলিয়াতের সে রসমগুলো তোমাদের মধ্যে এখনো রয়েছে। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে রসম এখনো রয়েছে। নবী বললেন, আল্লাহর কসম আবু যার, ক্ষমা চেয়ে নাও ওর কাছ থেকে। তোমার গোলাম তো কি হয়েছে, ক্ষমা চেয়ে নাও যদি বাঁচতে চাও। হাদিস পাকে এসেছে, তাশাজারা আবু যাররিন বিলালান। একদা হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে একটু ধাক্কা মেরে দিয়েছেন, এ তুমি কালো মানুষ সরে যাও। আসলে বেলাল কি কালো ছিল? অরিজিনাল হযরতে বেলাল কি কালো ছিল? আমরা তো অনেকে বক্তাও বলে হাবশী বেলাল গায়ের রং কালো। নো, কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখছেন, বেলালের গায়ের রং ছিল গন্ধম রং, একদম খাঁটি গমের গায়ের উপরের রংটা যেমন ঠিক ওইরকম গন্ধম রঙের ছিল বেলাল। যাই হোক, ওর উপরে যদি হালকা একটু কালো লাগিয়ে দেওয়া হয় যেরকম রং হয়, বেলালের রংটা ছিল সেই রকম। তো আবু যার বলছে, একটা কোন এক জায়গায় একটা মানে কথাবার্তা চলছে, একটা মিটিং সিটিং হচ্ছে, হযরতে বেলাল গিয়েছে। তা আবু যার বলছে, এই সরো, তুমি কি বোঝো? বেলাল খুব অন্তরে কষ্ট পেয়েছেন। আল্লাহ নবী পাকের দরবারে চলে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ শাজারনি বেলালান, আল্লাহ নবী বেলাল শাজারনি আবু যাররিন, আবু যার আমাকে কষ্ট দিয়েছে, আমাকে এমন করে কালো মানুষ বলেছে, আমাকে বলেছে তুমি কি বোঝো, সরে যাও। আল্লাহ নবী বললেন, ডাকো আবু যারকে, ডাকো। আবু যারকে ডাকা হলো। হযরতে আবু যার এলেন, নবী আমার বললেন, আতাশাজারা বেলালান, তুমি কি বেলালকে এইরকম ছোট করেছো, হেও করেছো? জি জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আবু যার, মনে রাখো, যদি তুমি খোদার জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, যাও যাও ওই বেলালের পা দুটো ধরে ক্ষমা চেয়ে নাও। হযরতে আবু যার কাঁদতে কাঁদতে গিয়ে বেলালের পা দুটো জড়িয়ে ধরেছে। বেলাল হাত ধরে উপরে টানে, বেলাল যত কাঁদে আবু যার তত কাঁদে। নবী আমার বললেন, ও আবু যার, যদি ওই বেলাল তোমাকে ক্ষমা না করে দিত, আমি রাসূলুল্লাহ বলছি অবশ্যই তোমাকে জাহান্নামে যাওয়া লাগতো। আমি আপনি তো কোথাকার কোন স্যার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন তার এক গোলামকে অভিশাপমূলক কথা বলছে, অভিশাপমূলক কিছু কথা বলছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী পাক যাচ্ছিলেন, নবী পাক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছে, আবু বকর সিদ্দিকও হয়েছো, অভিশাপও দিচ্ছ? এ আবু বকর, সিদ্দিকও হয়েছো, অভিশাপও দিচ্ছ? আল্লাহর কসম, নবী বলছেন, আল্লাহর কসম, দুটো একত্র জমা হতে পারে না। অভিশাপ আর সিদ্দিক দুটো একত্র হতে পারে না। নবী আমার বলেন, আবু বকর, যদি সিদ্দিক হও তো অভিশাপ করা ছেড়ে দাও, আর যদি অভিশাপ করো তো সিদ্দিক হতে পারবে না। হযরতে আবু বকর থরথর করে কাঁপেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বাড়িতে চলে গেলেন। ওই গোলাম, যে গোলামটাকে তিনি শাসাচ্ছিলেন, ওই গোলামটাকে তো আজাদ করে দিলেন, তার সঙ্গে আরো অনেক গোলামকে তিনি আজাদ করে দিয়েছিলেন। এরকম অনেক অনেক দৃশ্য নবী পাকের যাওয়ার পথে পড়ল। আমি দুটো একটা বললাম।
বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো। সেখানে একটা পাথর আছে, জিবরাইল একটা আঙ্গুলের গুঁতো মারলেন, ছিদ্র হয়ে গেল, বোরাকটা তাতে বেঁধে দিলেন। বোরাকটা কোন কোন বর্ণনায় রয়েছে আগের জমানার নবীরা তারা ওই মসজিদুল আকসা এসে ওই জায়গায় তারা তাদের উটগুলো, তাদের ঘোড়াগুলো বাঁধতেন, কিন্তু যুগের পর যুগ চলে যাওয়ার পরে ওই ছিদ্রটা বন্ধ হয়ে গিয়েছিল। তাই জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জায়গায় আঙুল দিয়ে ছিদ্রটা আবার নতুন করে বার করে দিলেন। ওই জায়গায় বোরাকটা বাঁধা হলো। ওই মসজিদে নবম আপনার কি না মসজিদুল আকসার ভিতরে নিয়ে যাওয়া হলো। तमाम नबी रसूलेरा ওই জায়গায় হাজির হয়ে যায়। এমনকি কিতাবের ভিতরে রয়েছে হাজার 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 ফেরেশতারা পর্যন্ত নিচে নেমে আসে, কেউ নাই, সব কাতারে 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 দাঁড়িয়ে রয়েছে। ও আমার ভাইরা, কে হবে ইমাম? ইমাম এখনো নির্দিষ্ট হয়নি। ইব্রাহিম খলিল মনে মনে ভাবেন আমি তো খলিলুল্লাহ, নিশ্চয়ই আমি ইমাম হব। মুসা নবী বললেন আমি তো কালিমুল্লাহ, আমি তো হব, আমাকে হয়তো ইমাম করা হবে। ঈসা নবী ভাবেন আমি রুহুল্লাহ, আমাকে হয়তো ইমামতের দায়িত্ব দেওয়া হবে। আল্লাহর নবী বললেন না না, জিবরিল আমিন আমার হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। আমি 2 রাকাত নামাজ পড়ে নিলাম। কেউ বলেছেন নফল নামাজ ছিল, কেউ বলেছেন ফরজ নামাজ ছিল। তবে ওই সময় তো ফরজ নামাজ থাকবার কথা না। নবী পাক ঈশার নামাজের পরে তো মেয়েরাজ গিয়েছেন, নিশ্চয়ই 2 রাকাত নফল নামাজ হবে। নামাজের সালাম ফেরানো হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিছুটা ভাষণ দিলেন, মুসা কালিমুল্লাহ ভাষণ দিলেন, ঈসা রুহুল্লাহ ভাষণ দিলেন। শেষ বেশ আমার নবী পাক তিনিও একটা খুতবা দান করলেন। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনার পিছনে কারা দাঁড়িয়ে নামাজ পড়েছে? আপনি কাদের ইমামতি করলেন? না না ও জিবরাইল, আমি তো জানি না। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আর রাসূল এসেছেন সব আপনার পিছনে ইক্তেদা করেছেন। এই জন্যই তো আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, तमाम আম্বিয়াদের ইমাম। এবারে নামাজ হয়ে যাবার পরে নবী পাক বললেন একটা নুরানি সিঁড়ি নামিয়ে দেওয়া হলো, যে সিঁড়ি দিয়ে বনি আদমের আত্মাগুলোকে ওঠানো হয়, আদম সন্তানের আত্মাগুলোকে ওঠানো হয়। নবী পাক বলছে আমার লাইফে, আমার জীবনে কত সুন্দর সিঁড়ি আমি দেখিনি। কোন হাদিসে আছে নবী পাক জিবরাইল নবী পাকের হাত ধরে সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়েছেন, আর কোন হাদিসে রয়েছে নবী পাক বোরাকের উপরেই ছিলেন, বোরাকটাকে সিঁড়িতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। নবী বোরাকের উপরে ছিলেন, বোরাক শুদ্ধ নবী পাককে নিয়ে গেছে ওই সিঁড়িতে। আর যে হাদিস আছে যে বোরাকটা পাথরে বাঁধা ছিল, ওখানে বাঁধাই আছে, নবী পাককে ওই সিঁড়িতে দেওয়া হলো, সিঁড়ি সাঁ সাঁ করে উপরে নিয়ে গেল। ফেরার পথে আবার নবী বাইতুল মুকাদ্দাসে নামলেন, আর ওই বোরাকে করে আবার মক্কায় আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিঁড়িতে করে, এটাকে বলা হয় মিরাজ, এইটাকে বলা হয় মিরাজ। প্রথম আসমানে নিয়ে গেছে, প্রথম আসমান।
প্রথম আসমানের যে ফেরেশতা রয়েছে, দ্বার রক্ষী রয়েছে, ওই ফেরেশতাটার নাম হলো ইসমাঈল। জিবরিল আমিন বললেন, ও প্রথম আসমানের দ্বার রক্ষী, দরজাখানা খুলে দাও। কে আপনি? আনা জিবরাইল। সঙ্গে কে রয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। তাকে কি অনুমতি দেওয়া হয়েছে? তিনি কি আহত? বলে হ্যাঁ হ্যাঁ, তিনি আহত। দরজাখানা খুলে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহ জিবরাইলের সঙ্গে প্রথম আসমানের উপরে উঠে যান। ওখানে তিনি দেখলেন একজন বৃদ্ধ মানুষ বসে রয়েছেন, একজন বৃদ্ধ মানুষ বসে রয়েছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার পিতা, এটা হযরতে বাবা আদম আলাইহিস সালাম, আপনি তাকে সালামটা করে নিন। আল্লাহর নবী সালাম করলেন। হযরতে আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন আর বললেন, মারহাবা মারহাবা ইয়া ইবনুস সালিহ ওয়া নবিয়ুস সালিহ, হে আমার নেক সন্তান, হে নেক নবী, আপনার আশাটা ওয়েলকাম, মারহাবা। নবী পাক দেখছেন আদম নবীর ডান দিকে তাকিয়ে খুব আনন্দ করছেন, আর বাম দিকে তাকিয়ে খুব মনটা মরা হয়ে যাচ্ছে। নবী পাক কারণ জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? জিবরিল আমিন বললেন, ডানে বামে সব আদমের সন্তান, সব ইবনা আদম, বনু আদম, কিন্তু ডান দিকে যারা আছে এরা জান্নাতি। তাই আদম নবী ডান দিকের সন্তানদের দিকে খুশি হচ্ছেন, কিন্তু বাম দিকে যারা রয়েছে এরা জাহান্নামী। তাই ওই দিকে ফিরে আদম নবী তার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী আরো বললেন, শোনেন, এবার আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে একই কথোপকথন হলো। কে এসেছে? মুহাম্মদ। তিনি কি আহত? বলে হ্যাঁ হ্যাঁ। দরজা খুলে দেওয়া হলো। দুই খালাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো। হযরতে আপনার কি না ইহইয়া আলাইহিস সালাম আর হযরতে ঈসা আলাইহিস সালাম, দুজনের সঙ্গে দেখা হলো। সালাম করলেন, তারা সালামের জবাব দিয়ে দিলেন। ইহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুজনে খালাতো ভাই ভাই। তৃতীয় আসমানে গেলেন। হ্যাঁ, প্রথম আসমানে নবী পাক চারটে নদী দেখেছিলেন, চারটে নদী। এই চারটে নদী কি? চারটে নদী, অভ্যন্তরীণ দুটো আর উপরে দুটো। জিবরিল আমিন বললেন, এই বাহ্যিক দুটো নীল নদ আর ফোরাত নদীর মূল উৎস, আর ভিতরে যে দুটো নদী আছে, একটা সালসাবিল আর একটা হাউজে কাউসার। একটা হাউজে কাউসার, একটা বিশেষ জলাধার। তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। এমনি কথাবার্তা হবার পরে আমার নবীজিকে তৃতীয় আসমানের উপরে নিয়ে গেলেন। তৃতীয় আসমানের উপরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। সালাম করলেন, তিনি মারহাবা বললেন। নবী সালেহ বললেন, আল্লাহর নবী বললেন, আমি ইউসুফ নবীকে দেখলাম, আল্লাহ রূপের অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিয়েছেন। একা ইউসুফকেই রূপের পুরো অর্ধেকটা দিয়ে দিয়েছে। মাঝে মাঝে দেখি তো, কিছু মনে নেবেন না, গ্রামের লোক বলে বলছি, যদি কেউ 100 রান করে, 100 রান, ক টাকার বাজি পড়ে, কেউ গোল করেছে ভালো, আমি যে দলের সাপোর্টার, সে যদি ভালো গোল টোল করে, খেলে ভালো, কত টাকার বাজি পড়ে। কেউ আবার আগে আগে বাজি ধরে, এই যদি মোহামেডান জেতে পুরো বিরিয়ানি টিম, পুরো বিরিয়ানি দেবো আমি। আছে, কত কি হয়। কিন্তু ওগুলো জান্নাত থেকে লাথি মারতে মারতে নিয়ে আসবে,
জান্নাতে ঢুকতে দেবে না ওইগুলো। নবী পাকের হাদিস রয়েছে সুবহানাল্লাহ নিসফুল মিজান, একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা অর্ধেক ঝুঁকে যাবে। আলহামদুলিল্লাহ ইয়ামলাউল মিজান, মিজানের পাল্লাটা পুরো ঝুঁকে যাবে। তারপরে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে যাওয়ার পথে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। এই যখন থাকবেন, আরে সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সিংহাসনে তখতে হাওয়ায় উড়ে যাচ্ছেন, হাওয়ায় উড়ে যাচ্ছেন। এক চাষি চাষ করছিল নিচে, চাষিটা বলছে সুলাইমান উড়ে যাচ্ছে তো, চাষিটা বলতে সুবহানাল্লাহ, ওহ আল্লাহ সুলাইমানকে কি নিয়ামত দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে নির্দেশ দিলেন, এই হাওয়া তখত নামিয়ে দে, এখানে নামিয়ে দিয়েছে। সুলাইমান নবী বলছে, ভাই তুমি ওই যে আমার আল্লাহর নামে একবার বললে না সুবহানাল্লাহ, ওহ কি মধুর নাম, আর একটাবার বলবে? তুমি যদি বলো একবার, আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব। এই সুলাইমান নবীর রাজত্ব কতটা ছিল? গোটা পৃথিবী, অর্ধেক দিয়ে দেব। লোকটা বলছে বাহ, খুব মন ভরে বলে সুবহানাল্লাহ। সুলাইমান নবী আবার বলছে, ভাই আমার আল্লাহর নাম কি মধুর, আমার মনটা জুড়িয়ে যাচ্ছে, ভাই তুমি যদি আর একটাবার বলো, আমার আর বাকি অর্ধেক রাজত্ব সেটাও তোমার দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। লোকটা বলেছে সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ভাই আমার মনটা জুড়িয়ে যায়, কি মধুর নাম, তুমি ওই নামটা আর একবার বলো, আমি আমার মাথার মুকুটটা তোমার মাথায় পরিয়ে দেব, কারণ মুকুটহীন সম্রাটের কোনো মূল্য নাই, আমার এই সুলাইমানের মাথার মুকুটটা তোমার মাথায় পরিয়ে দেব। এমনি করে লোকটা বলল সুবহানাল্লাহ। সুলাইমান নবী আরো বললেন, ভাই রে, আহা আমার আল্লাহ পাকের নাম কি মধুর নাম, তুমি আর একটা বার বলো, আমার তো আর কিছু নাই, রাজ্য তোমার দিয়ে দিলাম, আমার রাজমুকুট তোমার দিয়ে দিলাম, কি আর দেব, ভাই তুমি আর একটা বার সুবহানাল্লাহ বলো, আমি সুলাইমান তোমার গোলাম হয়ে যাব। লোকটা বলেছে সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলছে, রাজ্য তোমার, রাজমুকুট তোমার, সুলাইমান গোলাম তোমার। লোকটা বলছে, হুজুর এই একবার সুবহানাল্লাহ বললে যদি গোটা পৃথিবীর অর্ধেক রাজত্ব পাওয়া যায়, আর দ্বিতীয়বার বললে যদি পুরো পৃথিবীর রাজত্ব পাওয়া যায়, 3 নম্বরে সুলাইমানের মাথার মুকুট পাওয়া যায়, আর 4 নম্বরে যদি সুলাইমান আমার গোলাম হয়ে যায়, আমি যদি আমার বাকি জীবনটা সুবহানাল্লাহ কাটিয়ে দেই, না জানি আমার আল্লাহ আমার কি দেবেন। আপনার রাজ্য চাই না, মুকুট চাই না, সুলাইমান আমার গোলাম হবে চাই না, আমার বাকি জীবনটাই কাটবে সুবহানাল্লাহর উপরে। জি, আরে এটা তো জিকিরের মাহফিল, এখানে বলবেন না তো বলবেন কোথায়? বাইরে গেলে তো শুধু মানে গোনার ভাইরাস ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়, বলবেন কোথায়? চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবীকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। আসমানের প্রথমে এমনি করে কথোপকথন হলো, আমার নবীকে নিয়ে যাওয়া হলো। ওই জায়গায় হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। কোরআনুল কারীম আমার আল্লাহ পাক বললেন, ওয়ারাফানাহু মাকানান আলিয়া, ইদ্রিস আলাইহিস সালামকে উপর আসমানে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে সালাম হলো, তিনি মারহাবা বললেন, এ নবিয়ুস সালেহ বললেন। এবারে ওখান থেকে তারপরেই আসমানে নিয়ে যাওয়া হলো, পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো। হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, সেখানে কুশল বিনিময় হলো, সালাম কালাম হলো। ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো, ওখানে হযরতে নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো।
মুসা নবী খুব কাঁদছেন, মুসা নবী কাঁদছেন। তো নবী পাক বা জিবরাইল বললেন, নবী মুসা আপনি কাঁদছেন কেন? আপনার কান্নার কারণ কি? জিবরাইল আমিন জিজ্ঞাসা করছেন, কান্নার কারণ কি? নবী মুসা আলাইহিস সালাম বললেন, এই যুবক আমার নবীকে দেখিয়ে দিয়ে বলছে, এই যুবক আমার অনেক পরে এসেছে, অথচ তার উম্মত হবে বেশি, তার উম্মত জান্নাতি হবে বেশি। আমার উম্মত তত নয়, আমার উম্মত তত বেশি জান্নাতে যাবে না। এটাই হলো আমার কান্নার কারণ। নবীর উম্মত জান্নাতে যাবে। জি, এখন আরেকটা হাদিস রয়েছে, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে দেখলেন, আর যে নবীদের সঙ্গে দেখা হচ্ছে, এই নবীদের সঙ্গীরা মানে উম্মতরা সেই নবীদের সঙ্গেই আছে। নবী পাক দেখছেন কারো কাছে একটাও নেই, কারো কাছে দু পাঁচটা, মানে যে নবীর যেমন উম্মত তারা সব আছে। এখন নবী পাক দেখছেন মুসা আলাইহিস সালামের বেশ অনেক উম্মত বসে রয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই মানুষগুলো কারা? তারা বলছে এরা হলো নবী মুসার অনুসারী, মুসার উম্মত। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উপরের দিকে তাকান, একটু উপরের দিকে তাকান। আল্লাহর নবী উপরের দিকে তাকিয়ে দেখলেন এক দিগন্ত থেকে আর এক দিগন্ত পর্যন্ত সব মানুষেরা ভরা। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওইগুলো কারা জানেন? ওই মানুষগুলো হলো আপনার উম্মতেরা, আপনার উম্মতেরা। আরো শুধু ওই নয়, আপনার উম্মতের আরো ৭০,০০০ উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবেন। নবী পাক আরো একটা কথা বলেছেন, আমাকে জিবরাইল আমার আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন ইয়াজুজ মাজুজদের কাছে মেরাজের রাতে। ইয়াজুজ মাজুজের কথা শুনেছেন আপনারা? তো নবী পাক বলছে আমার আল্লাহ পাক আমাকে ইয়াজুজ মাজুজের কাছে পাঠিয়েছিলেন, কারণ শরীয়তের একটা খুব ভাইটাল মসলা হলো, কারো কাছে যদি ইসলাম টোটালি না পৌঁছায়, দিনের দাওয়াত না পৌঁছায়, তাহলে তার কি হবে? সে মুকাল্লিদ নয়, সে গায়ের মুকাল্লিদ, ধরপাকড় হবে না। এই জন্যে ইয়াজুজ মাজুজরা তো পাঁচিলের ভিতরে আবদ্ধ। নবী আমার বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজদের কাছে আমাকে পাঠিয়ে দিলেন, আমি তাদের কাছে আমার দ্বীন প্রচার করলাম, আমার কলেমার দাওয়াত দিলাম, আমার দিকে আহ্বান করলাম, ইসলামের দিকে আহ্বান করলাম। কিন্তু না না না, ইয়াজুজ মাজুজেরা তারা আমার দ্বীনকে প্রত্যাখ্যান করলো। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাফির বেঈমানদের নাফরমানদের ইয়াজুজ আর মাজুজদের সঙ্গে জাহান্নামী বানিয়ে দেবেন। ওখানেও দিন পৌঁছে দিয়েছেন আল্লাহ, ওরাও বলতে পারবে না যে আমাদের কাছে দিন পৌঁছায়নি। নবী পাককে দিয়ে দিন পৌঁছে দিয়েছেন। তা সেই পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কত মানুষ হতে পারে? একদম সব নবীর উম্মত। আবার বলছে শুধু এই নয়, আরো ৭০,০০০ সাহাবারা নবী পাককে বলছে হুজুর একটু আমাদের জন্য দোয়া করেন না আল্লাহর কাছে। হাদিস পাকে এসেছে আল্লাহর নবী বললেন, ও বাবারা আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া চাইছি, আমার আল্লাহ পাক তোমাদের ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবেন। একটু আস্তে বলুন না সুবহানাল্লাহ। হুজুর একটু বেশির জন্য দোয়া করুন না। নবী বলছে আমি আল্লাহর কাছে আরো বেশি দোয়া করেছি,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, ওই যে ৭০,০০০ মানুষেরা বিনা হিসাবে জান্নাতে যাবে, এক একজন মানুষের সঙ্গে আরো ৭০,০০০ করে মানুষকে আমি আল্লাহ পাক জান্নাতে বিনা হিসাবে বানিয়ে দেব। প্রথম ৭০,০০০, তারপরে ওই ৭০,০০০-এর একজনের সঙ্গে ৭০,০০০, এক একজনের সঙ্গে ৭০,০০০। তারপরে আমার নবী পাক বললেন, আমাকে নিয়ে যাওয়া হলো সপ্তম আসমানে, নিয়ে যাওয়া হলো গো। ওই জায়গায় আমি দেখলাম বাইতুল মামুর রয়েছে। ওই বাইতুল মামুরের দেয়ালে একজন বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছে। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন জাতির পিতা খলিলুল্লাহ, আপনি তাকে সালাম করুন। আমার নবী পাক সালাম করলেন। ইব্রাহিম নবী বললেন, মারহাবা ইয়া ইবনা সালিহ ওয়ান নাবিয়্যুস সালিহ। এমনি করে তিনি অভিবাদন জানালেন। বাইতুল মামুর প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে ইবাদত বندگی করেন, তওয়াফ করেন। যে একবার এসেছে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আসবে না, ওই ফেরেশতারা আসবে না। যে একবার এসেছে বাইতুল মামুরে, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে, ইবাদত বندگی করে, ফেরেশতাদের কিবলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তারপরে আমাকে আগের দিকে নিয়ে যাওয়া হয়। আমি একটা দুর্গন্ধ পেলাম, একটা সুগন্ধ পেলাম। আমি বললাম, ও জিবরাইল, এই সুগন্ধটা কিসের? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুগন্ধটা হলো জান্নাতের সুগন্ধ। আর যে দুর্গন্ধ পেয়েছেন, ওই দুর্গন্ধটাই হলো জাহান্নামের দুর্গন্ধ। এবারে নবী পাক বলছেন, আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা, যেখানে নবী পাক জিবরিল আমিনকে মানে একদম অরিজিনাল চেহারায় দেখেছিলেন। দুবার দেখেছেন জিবরিল আমিনকে আমার নবী, মানে অরিজিনাল চেহারায়। তার মধ্যে একটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, কুল গাছ, বরুই গাছ। নবী আমার বললেন, আমি যখন ওখানে গেলাম, সঙ্গে সঙ্গে সোনার পতঙ্গরা তারা ঘিরে ফেলে দিল, গাছগুলো বেষ্টন করে নিল। ওই গাছের পাতাগুলো দেখলাম হাতির কানের মতো বড় বড় পাতা, ফলগুলো বড় বড় মটকার মতো ফল। মটকা পেয়ে, মটকা আমরা বলতাম আগে, সব চাল চাল ডাকতো না, বড় বড় মটকা পেয়ে, ফলগুলো ওইরকম, পাতাগুলো হাতির পাতার মতো। সোনার পতঙ্গ এসে সব চারিদিকে সুসজ্জিত হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা রয়েছে, হঠাৎ করে আমার রাসূলুল্লাহর চারিদিকে নূর ঘিরে ফেলে দিল। আমার রাসূলুল্লাহর চতুর্দিকে নূরে নূরে ঘিরে ফেলে দিল। আমার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে গেলেন, আল্লাহু আকবার বলে সাজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরই 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। জি, 50 ওয়াক্তের নামাজ ফরজ করছে। নবী পাক শুকরিয়া আদায় করলেন। এবারে আনা হলো রফরফ, একদম সংক্ষেপ কথা বলছি, রফরফ নিয়ে আসা হলো। রফরফ আরো তেজ রফতার, বোরাকের চাইতেও তেজ, সবুজ রঙের। আল্লাহর নবী আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে প্রায় আরশে আজিমের কাছাকাছি চলে গেলেন আমার নবীজি। এবারে রফরফের উপর থেকে নিচে নেমে গেলেন। নিচে নেমে পায়ে হেঁটে হেঁটে যান। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের ফেরেশতারা আমার নবী পাকের জুতোর ধুলো নেওয়ার জন্য ফেরেশতারা তাদের নূরের ডানা আমার নবী পাকের পায়ের নিচে বিছিয়ে দেন। জি,
বরকত নেওয়ার জন্য, নবী পাকের জুতোর ধুলো নেওয়ার জন্য নূরের ডানা বিছিয়ে দিয়েছে। নবী পাক আল্লাহর আরশে উঠবেন, আল্লাহ পাকের আরশে উঠবেন। এখন নবী পাক মনে মনে ভাবছেন, নবী মুসা তুর পাহাড়ে উঠবার সময় আল্লাহ বলেছিলেন ফাখলা আলাইক, মুসা জুতো দুটো খুলে ওঠো, একটা পবিত্র জায়গায় আসছো। মুসা নবী জুতো খুলে উঠেছিলেন। তা আমি তো তুর পাহাড়ে উঠবো না, আমার আল্লাহ পাকের আরশে আজিমে উঠবো আমি, বাতরিকায় আওলা, আমাকে তো জুতো খুলতেই হবে। বিশ্বনবী হাবিবুল্লাহ জুতো দুটো খুলতে যান, জুতো দুটো খুলতে যান। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব না না না, আপনি জুতো দুটো খুলবেন না, জুতো পায়ে দিয়ে আসুন। আপনার জুতোর ছোঁয়া পেয়ে আমার এই আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। জুতো পায়ে আসুন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাসূল বলেন, আহমদ শরীফে হাদিসটা বর্ণনা রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা, আমি আমার সম্মানীয় রব আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, হে ছেলে, না না না, এমনি করে আমি আসমানের ওয়াজ বহুদিন আগে আমি করেছিলাম, আপনার তেঁতুলতলার জলসায় আমি একদিন করেছিলাম। আজ থেকে মনে হয় 10-15 বছর 20 বছর হয়ে যাবে, হতে পারে। আমার ভাইরা, যে আসমানটা দেখতে পাই, এই আসমানটা মোটা হলো 9 কোটি 30 লক্ষ মাইল, তার উপরে 9 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। আপনার লোহা দিয়ে একটা দ্বিতীয় আসমান বানিয়েছেন, লোহা দিয়ে 9 কোটি 30 লক্ষ মাইল পরিমাণ মোটা, তার উপরে 9 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। তৃতীয় আসমানটা আল্লাহ তামা দিয়ে বানিয়েছেন, 9 কোটি 30 লক্ষ মাইল পরিমাণ মোটা, তার উপরে আবার 9 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। চতুর্থ আসমানটা আমার আল্লাহ পাক এমনি করে সাদা রূপা দিয়ে বানিয়েছেন, 9 কোটি 30 লক্ষ মাইল পরিমাণ মোটা, তার উপরে আবার অতটা ফাঁকা। আমার আল্লাহ পাক পঞ্চম আসমানটাকে লাল সোনা দিয়ে বানিয়েছেন, 9 কোটি 30 লক্ষ মাইল পরিমাণ মোটা, আবার অতটা ফাঁকা। ষষ্ঠ আসমানকে আমার আল্লাহ পাক নীলকান্ত মণি দিয়ে বানিয়েছেন, 9 কোটি 30 লক্ষ মাইল পরিমাণ মোটা, আবার অতটা ফাঁকা। সপ্তম আসমানকে আমার আল্লাহ পাক লাল আকিক পাথর দিয়ে বানিয়েছেন। জমিনটাও এই কয়েকদিন আগে হাদিসটা দেখছিলাম, এই জমিন এক একটা জমিন মোটা 500 বছরের রাস্তা। একটা ঘোড়া অবিরাম অবিশ্রান্ত 500 বছর দৌড়ালে যত দূর যেতে পারে, একটা জমিন তত মোটা। তার নিচে আবার 500 বছর ফাঁকা, দ্বিতীয় জমিন অতটা মোটা, 500 বছরের রাস্তা পরিমাণ মোটা, তার নিচে আবার অতটা ফাঁকা। এইরকম করে 7 জমিন আছে। আমরা বলি না 7 আসমান 7 জমিন। তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহ নূরের পর্দা শুরু। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। এক একটা পর্দা মোটা হলো 9 কোটি 30 লক্ষ মাইল। ভাবতে পারছেন? সেখান থেকে নূরের সূচের আগা পরিমাণ নূরের তাজাল্লি আল্লাহ তুর পাহাড়ে নিক্ষেপ করেছিলেন। পাহাড় পুড়ে সুরমা হয়ে গিয়েছিল, সুরমা হয়ে গিয়েছিল, দেখতে পাইনি। তা আমার নবী পাক আল্লাহর কতটা কাছাকাছি হয়েছিলেন। দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে দানা
কাছাকাছি হয়ে গেল, ফাতাদাল্লা আরো আরো কাছাকাছি, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমনকি একটা ধনুকের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মাঝখানে যতটা ফাঁকা তার চাইতেও নিকট নিকট আমার আল্লাহ পাকের সঙ্গে আমার রাসূলুল্লাহর কত কথোপকথন হয়েছিল। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ওমা জাআলনার রুয়া কাল্লাতি আরাইনাকা, হে নবী আমি আপনাকে যা কিছু দেখিয়েছি ইল্লা ফিতনাতাল লিন্নাস, লোকেদের পরীক্ষা করার জন্য, লোকেদের পরীক্ষা করার জন্য। জি আমি এর ব্যাখ্যা করতে পারলাম না। নবী পাককে জান্নাত দেখানো হয়েছিল, জান্নাতে নবী একটা আওয়াজ শ্রবণ করলেন, তো বলছে ভাই জিবরাইল আওয়াজটা কিসের? নবী পাক বললেন এটা বেলালের আজানের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের আজানের আওয়াজ। মুয়াজ্জিনদের দেহ মাটিতে খায় না, সহিহ হাদিসে রয়েছে। নবী পাক কয় ব্যক্তির জন্য জান্নাতের জামিন নিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে মুয়াজ্জিন। জি মুয়াজ্জিন। আর আল্লাহ কিয়ামতের দিনে পীর জুলফিকার রহমান লিখেছেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক মানুষদের ডাকবেন আর বলবেন আইনাল আইমুন, আইনাল আইম্মা, ইমামরা কোথায়? মসজিদের ইমামদের ডাকা হবে। আইনাল মুয়াজ্জিনুন, মসজিদের মুয়াজ্জিন গুলো কই? সব সামনে আনা হবে। প্রত্যেক জুম্মার দিনে হুজুর কম বেশি কিছু আলোচনা করছেন, এটা করো সেটা করো, এটা করো না সেটা করো না। কিয়ামতের মাঠে দুনিয়ায় যেরাম চিটিংবাজি করে ওখানেও চিটিংবাজি করবে। আল্লাহ তো জানতুম না। ইমাম সাহেবদের ডাকা হবে, মুয়াজ্জিনদের ডাকা হবে, এই মসজিদ আজান দিয়েছিলে? ইমাম সাহেবের জিজ্ঞেস করবে ডিউটি পালন করেছিলে? ওই দিনে ওই ইমাম সাহেবরাই আর মুয়াজ্জিন সাহেবরাই সাক্ষী দেবে। এখনো বাঁচবার সময় আছে, নিজের পায়ে কুরুল না মেরে আস্তে আস্তে আল্লাহর কাছে মাথাটা নিচু করে দাও। আল্লাহর কসমে কাল আর ওকাল সফল হয়ে যাবে। সময় নেই, আমি এতক্ষণ বলিনি। আমি কোনো জলসায় বক্তা ওই ওখান থেকে ওঠে আর আমি ছেড়ে দেই, এটা আমার চিরাচরিত অভ্যাস। দুই একজন আছে জানেন, আবার এই যারা চ্যাংড়া চিংড়িরা জলসা দেয় এরা তো বোধ কম, বসে রয়েছেন। পাশের হুজুর বলতে হুজুর আর একটা গজল বলেন, আর একটা গজল বলেন। হুজুর তো ফুলে 3 কুইন্টাল, ও আবার শুরু করে দিলে গজল। জি আমি বলি তোর যদি অত বকার শখ হয় তা বাড়ি মাইক দিয়ে সারা রাত চিল লাগে না। আমি কখনো করিনি, এটা একটা ক্লাস। আমার ক্লাস ছিল 1 ঘন্টা, হয়ে গেছে। আর একটা শিক্ষক এসে, আমি যদি ক্লাস করি আমি শিক্ষকের জাত নই। তাই যে যতটুকু সময় খরচ হয়েছে তার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত। এখন এসেছেন আমার অনেক পুরাতন বন্ধু আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, যিনি বড় একটা মাদ্রাসার খিদমত করছেন। তিনি এসেছেন, আলহামদুলিল্লাহ জিকিরের জামাত তিনি পরিচালনা করেছেন। হ্যাঁ, আর আখেরি দোয়াও তিনি করবেন। বলার উদ্দেশ্য এখনো যারা বাইরে আছেন তাদের বলছি সকলে আল্লাহর রাস্তে চলে আসুন। আসসালামু আলাইকুম, মহব্বতে দরুদ আল্লাহুম্মা। হ্যালো চেক।